মনি শোনো, ওই আমি তো বাজার যাইতেছি, চা চু খেয়ে তারপর আমো। তুমি কিন্তু দরজা দুটা লাগাই শুবা, বুঝছো? এই মিথ্যা কথাগুলো আর কতদিন বলবা? কিসের মিথ্যা কথা? তুমি চা খাইতে যাও না ক্যারাম বোর্ড খেলতে যাও, এটা আমি জানি। ওর বাবা চার পাশাপাশি তুই কেরাম। কেন খেলতে হবে তোমার? কাকা আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শামিম? আছি, আল্লাহ রাখছে ভালো। বৌমা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, মোটামুটি ভালোই আছি। এত রাত্রে কি মনে করে আপনি আমাদের বাড়িতে? না, একটা দরকার ছিল। আসলে তোমার বাবা তো মারা গেছে, মারা যাওয়ার আগে উনি আমার থেকে কিছু টাকা নিছিল, টাকাগুলো তো দিয়ে যায়নি। ইয়ে মানে আব্বা টাকা নিছিল? হ, আমার থেকে কিছু টাকা নিছিল। ও আচ্ছা। কত চাচা? বেশি না, ৭৫,০০০ টাকা। কত? ৭৫,০০০, 75,000। কি আব্বা আপনি কাছ থেকে নিছে? হ। এখন কি করতে হবে চাচা? টাকাগুলো তো উনি দিয়ে যায় নাই, তো তোমরা দিবা টাকা। বাবার ঋণ শোধ করবে না? না কাকা, এটা কোনো কথা বললেন? আব্বা এতগুলা টাকা নিছে, আমাকে না জিগে আপনি কেমনি টাকাটা দেন? বাবারে দেখো, তোমার আব্বা যেদিন মারা গেল জানাজার নামাজের সময় তুমি বলছিলা যে আমারও আপনার কাছে যদি কেউ টাকা পয়সা পাইয়ে থাকেন আমাদেরকে বললেন, আমরা দিয়ে দিব। আসলে ওই দিন তো আর কেউ বলে নাই, আমিও বলি নাই। তাৎক্ষণিক বললে খারাপ দেখা যায়, মানুষ বলবে মাত্র মারা গেল, লোকটা টাকার জন্য পাগল হয়ে গেছে, তাই এতদিন বলি নাই। আজকে আমার টাকাটা অনেক দরকার, আমি বাবা একটু দেনা আছি। কাকা, এই মরা মানুষকে সামনে রেখে সবাই তো বলে পানা দেনা থাকলে আমাদের কাছে আসেন, কিন্তু এটা তো সবাই বলে, কিন্তু সবাই তো নিতে আসে না। মরা মানুষের কাছে পানা দেনা থাকলে কেউ আসে? হ্যাঁ, সবাই তো আগে বাগে বলে নেয় আমাকে ক্ষমা করে দেন, আমার আব্বারে ক্ষমা করে দেন, বলে না? তো সেই মারা গেছে, আপনিও বা কেমনি আইলেন যে একজন মরা মানুষের কাছ থেকে টাকা নিতে? বাবারে, ক্ষমার ব্যাপারটা হইতো যদি ২-৫০০ টাকা হইতো, ৭৫,০০০ টাকা তো আর ক্ষমা করা যায় না রে বাবা। তাছাড়া আমি এত টাকা আলাম, আমি শিল্পপতি না কোটিপতিও না। ৭৫,০০০ টাকা তোমাদের নিতে পারলে ওর ৫০,০০০ ওরে দিয়ে ২৫,০০০ টাকা দিয়ে বাজার সাজার করবো। আমার টাকাটা খুব দরকার, কথা বাড়াইও না, টাকাটা দাও, বাপরে ঋণ মুক্ত করো। কাকা আপনিও বাড়েন না, আপনার কাছে অনুরোধ কাকা। হ্যাঁ, আর আমার বাপে যখন এতগুলো টাকা নিছে, আমারও জিজ্ঞাসা করেন নাই যে আমি তোমার বাপের এতগুলো টাকা দিব কি দিব না, এটা জিজ্ঞাসা করছেন, অথবা আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। এটা কি বলো? তখন তোমার বাপ গার্জিয়ান, তুমি গার্জিয়ান না। একটা গার্জিয়ান যে আমার কাছে টাকা চাইছে, তুমি চাও নাই, আমি গার্জিয়ানকে দিতেই পারি। সেই সম্পদের কত সুন্দর বিল্ডিং বানাই দিয়ে গেছে, অথচ ঋণটা শোধ করবে না, এটা কোনো কথা হইলো? চাচা, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? ওর বাপের সন্তান কি ও একা যে ওকে এত প্রেসারাইজ করতেছেন টাকার জন্য? ওর বাপের তো আরো সন্তান আছে, তাদেরকে গিয়ে বলেন না আমাদের সংসারে কেন চাপ দিচ্ছেন? না, এ তো বড় ভাই, দায়িত্ব তো বড় ভাইয়ের। একটা তো আছে ওটা বানা ছোট ভাই, ওর কাছে যাই কি লাভ হবে? অথবা আমার কাছে, আমি যেহেতু বড় ভাই আমি পারলাম না, আপনি ছোটটার কাছে যান। ঠিক আছে, আমার মাথা গরম করেন না কাকা, আপনি আপনার মতন যান। এই দরজা দুটা লাগা, একদম চুপচাপ করে থাও, আমি ফোন দিলে দরজাগুলো যাও। চাচা যান। কই যাবো? এটা কোন ধরনের ব্যবহার? বাপের কাছে টাকা পাবো, বাপ দুনিয়া ছেড়ে উপরে গেছে গা, ছেলে টাকা দিতে রাজি হচ্ছে না। এরা কি বাপের ঋণ শোধ করবে না? আচ্ছা যাই, ওর ছোট ভাইয়ের কাছে বলে দেখি, দেখি ওই টাকাটা দেয় কিনা। আল্লাহ, আখেরি যাব না আইসে ফুলাফান কি যে হয়ে গেছে। আরে বেটা, বাপের ঋণ শোধ করবে আবার এত কথা। দেখি ছোট ফুলা কি করে। টাইসন, টাইসন, একটু এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কেমনি ভালো থাকি, বাপ মারা গেছে বুঝেন না। বাবারে, পৃথিবীতে বাপ কারো থাকবে না, একদিন আমিও মরে যাবো, তুমিও মরে যাবে, এই যে বৌমা সেও মরে যাবে, কেউ থাকবে না। আচ্ছা চাচা, হঠাৎ আমার বাড়িতে কি মনে কইরা? না, দরকার আছে দে আইছি। গেছিলাম তোমার বড় ভাইয়ের কাছে, তোমার বড় ভাই তো একটা সামার। আসলেই সামার, ওই দেখেন না আমারে এই টিনের ঘরে দিয়া ওই বিল্ডিং বাড়ি দখল করছে, আসলে একটা সামার। ওরে তো আমি ভাই বলে মানি না। ঠিক কথা কইছো। এই যে মরার আগে তোমার বাপে আমার থেকে কিছু টাকা নিছিল, কিন্তু টাকাটা না দিয়ে মরে গেছে, তো এটা সন্তান হিসাবে তোমরা ঋণ শোধ করবে না? গেলাম তোমার বড় ভাইয়ের কাছে, সে কথা দিবেই না। থামেন 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 চাচা, আমার আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিছিল। হ্যাঁ। আচ্ছা কত টাকা? ৭৫,০০০। ৭৫,০০০? হ্যাঁ। তো ৭৫,০০০ টাকা পাইবেন ভালো কথা, আপনি আমার বাড়িতে এসেন কে লেগা? আরে তোমার বড় ভাই দিতে পারবে না, তো তুমি ছোট ভাই না, বাপের ঋণ শোধ করবে না? আমার বাপ তো আমার লগে মনে করেন যে বিশাল বড় একটা বেইমানি করছি। মনে করেন যে আমার বড় ভাইয়ের বিল্ডিং বাড়ি দিয়া আমার টিনের বাড়ি ধরাই দিছি, তাহলে টাকা পয়সা ঋণ এগুলো শোধ করতে হলে আমার বড় ভাই করবো, আমি কে লেগে করবো? বাবারে, এখন তোমার বাপ মারা গেছে, খবর তলে কি মাইটটা মাইতেছে জানো ফেরেশতারা? এই ঋণটা যদি শোধ না করো, ইচ্ছা পরিমাণ ফেরেশতারা পিটাইবো। গুতাক, ওই বেটার গুতা খাওয়াই উচিত। কেন বোমা? কেন আবার? এই যে আপনি যেরকম ৭৫,০০০ টাকা পান, আপনি তার কাছে পাওনাদার, ঠিক তেমনি ওই বুইড়ার কাছে আমিও টাকা পাই ১০ লাখ টাকা, সে দেনা পরিশোধ না করেই মরে গেছে। তুমি আবার কিভাবে টাকা পাও? তুমি তো ছেলের বউ, তোমার কিভাবে টাকা? তুমি ধার দিছিলা? ধার দি নাই, এই যে দেখতে পাইতেছেন না,
এইরকম নাড়ার সাথে আমি সংসার করতেছি। বাপ মাই দেখা শুনে বিয়ে দিছিল এই বিল্ডিংটা। আর বাপে মরার আগে বিল্ডিংটা পর্যন্ত দিয়ে জানে আমাকে দুইটার এই টিনের ঘরে থাকতে দিছে। তারপরে আবার বলছিলাম যে আপনার ছেলের সাথে আমি সংসার করব না। ও মা, সে বুড়া আমারে বলছে তুমি মা সংসার করো, তোমার আমি 10 লাখ টাকা দিমু। আমি ওই 10 লাখ টাকার কথা শুই না, আমি এই নাডার লাগে সংসার করতেছি। কত সাকিব খানের মতো চেহারা পোলাপান আমার পিছে পিছে ঘোরে, তাগো আমি বিয়া না করে নাডার লাগে এখন সংসার করতে হইতেছে। যাক, এটা তোমাদের ফ্যামিলির ব্যাপার মা। এখন তোমার স্বামীরে বুঝাও আমার ওই টাকাটা দিয়ে দিতে আমি চলে যাই, বাপের ঋণ শোধ করতে বলো। গাছে কাঁঠাল আর গোপে তেল, ও টাকা পরিশোধ করবে কোন দুঃখে? হ্যাঁ, ওরা কি টাকা পয়সা কিছু দিয়ে গেছে? এমনিতে আমাকে রাস্তার ফকির বানাই থয়ে গেছে। অসুস্থ অবস্থায় এই পোলায় খালি হার পিছনে টাকা ঢাইলা ঢাইলা ওই চিকিৎসালয় চিকিৎসা করাইছে। এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। যাক, তোমার শ্বশুর, তুমি হয়তো বুঝতেছো না। তুই বাপের ঋণ শোধ কর বাবা, তুই টাকাটা ম্যানেজ করে দে, দরকার 2 কিস্তিতে দে। চাচা 10 শুনেন, টাকাও যদি পরিশোধ করিস না তোর খবর আছে রাই। আরে আমি পাগল হইছি, আমি টাকা দিতে যাবো? শুনেন, আমার আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিছিল, আমরা কিচ্ছু জানি না। এই টাকার ড্রাইভার আমি নিতে পারবো না, আমার বড় ভাইয়ের কাছে জিগান। আরে বড় ভাইয়ের কাছে গেছি, ও নালায়ক তো দিব না। আমার ঘুমাইতেছে রে, আমি কি তখনই চলে যাম, বাড়ি ছেড়ে কই দিলাম। শুনেন চাচা, পারলে টাকাটা মাফ করে দেন। আপনি এক কাজ করেন, আপনি যখন মরে যাবেন তখন আখেরাতে আমার আব্বার লোকে দেখা হইব, তখন আপনি টাকাটা চাইয়ে নিয়ে যান। এখন ডিস্টার্ব করেন না, চলো। এটা একটা কথা হইলো? এর বাপের লোকে বেলা আখেরাতে দেখা হবে? এ বেটা, আখেরাত কি বাণিজ্য মেলা যে সবাই যেমন দেখা হবে?